হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ আছি। আজ আমাদের সফরের চতুর্থ দিন। আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ থেকে কাশিতে এবার আমাদের দ্বিতীয়বার। তবে কাল কিন্তু আমরা একদিনের মধ্যে প্রয়াগরাজটা ঘুরেছি। তবে হাজবেন্ডের শরীর ভালো না থাকায় পুরোটা ঘুরতে পারিনি, কিছুটা বাকি রয়ে গেছে। ঘড়িতে এখন সকাল 6:10। আমরা সকাল সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টার একটু আগে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি আমাদের প্রয়াগরাজের রুমটা, তাই বেরোনোর সময় মনে হলো একবার রুমটা দেখিয়ে দিই। এই যে এত বড় একটা বেড, যেখানে 4জন অনায়াসে ঘুমোতে পারবে। আর এখানে আমরা নিচে গাড্ডা পেতেছিলাম, যেখানে 2জন খুব ভালোভাবে ঘুমোতে পেরেছে। দেখেছেন, ঘুমটু এখনো ঘুম থেকেই ওঠেনি, ওকে ঘুমের মধ্যেই রেডি করা হয়েছে, কারণ এখন ডাকলে শরীরটা আবার খারাপ হয়ে যাবে। এই ঘরে কিন্তু আপনার এসি ফেসিলিটিও পেয়ে যাবেন। সেই সাথে দিয়েছে বেডের দুপাশে দুটো বেড টেবিল। দেখাই, এই যে এই হচ্ছে একটা বেড টেবিল, আর তার পাশে রয়েছে বাথরুম ওই কোণারে। আসলে রুমটার কাজ এখনো শেষ হয়নি, রুমের কাজ চলছে। এই যে বাথরুমটা একদম ক্লিন, খুব সুন্দর। বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে বাথরুমে আর কোনো রকম কোনো কাজের আভাস নেই। এখানে কিন্তু গিজার, গ্যাস ফ্যান সমস্ত ব্যবস্থা রয়েছে। এর ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অসুবিধেই হবে না। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে মাত্র 900 টাকা। আপনারা চাইলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো। 6:30 বাজে, এখন অন্ধকারই আছে, মানে ভোর। আমাদের ওখানে 4:30 সময় এরকম থাকে। আমাদের একটা রুম ছিল নিচে বয়স্কদের জন্য, আর দুটো রুম ছিল উপরে। আমাদের রুমটা একটু বেশি বড় ছিল, তবে প্রত্যেকটা রুমের ভাড়াই কিন্তু ছিল 900 টাকা। প্রত্যেকটা রুমে 3 থেকে 4 জন অনায়াসে ঘুমোতে পারবে। ও পাশে রয়েছিল কিন্তু কাপড় শুকানোর সুন্দর ব্যবস্থা। চলে এসেছি আমরা স্টেশনে, কিন্তু ট্রেন আছে অনেকক্ষণ লেট, প্রায় 3 ঘন্টার ওপর। আমাদের ট্রেন ছিল 7:25-এ, সেই ট্রেন এখন আসবে 11টা টাইম দেখাচ্ছে। তবে কিসের থেকে বলছে যে 9:20-25-এ ঢুকবে। যাই হোক, এখন বসে থাকবো, ওয়েট করবো সবাই মিলে। হোটেল থেকে ট্রেনের লেট দেখেই বেরিয়েছিলাম, তবে এতটা লেট ছিল না। যত সময় যাচ্ছে তত ট্রেনের সময় যেন আরো বেশি লেট হয়ে যাচ্ছে। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ না থাকলে যা হয়, মালগাড়ি যাচ্ছে সেটাকে কি ইন্টারেস্ট নিয়ে দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চা বড় সবাই যেন ধৈর্যহীন হয়ে পড়েছে। ঘুন্টুও ঠিক সেরকমই, কিছুতেই খেতে চাইছে না। তবুও যদি ধরে বেঁধে একটু খাওয়ানো যায়। ওই দেখুন, এপাশ ওপাশ থেকে মেল ট্রেন, এই ট্রেন, সব ট্রেন খালি চলেই যাচ্ছে। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আজ দেখছি আবার রেড লাইন দেওয়া। এরকম ভাবে স্টেশনে কখনো আমাদের ওয়েট করাও হয়নি, আর এত কিছু দেখাও হয়নি। তাই ভাবলাম আমি রেল লাইন যেগুলো ধুচ্ছে সেগুলো একটু বসে বসে দেখি, সেই অভিজ্ঞতাই অর্জন করছি। এ দেখুন, ও পাশেও ধুচ্ছিল, এ পাশেও আবার ধুচ্ছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ছিল পৌষের 2 তারিখ। ঠান্ডা সেরকম একটা পড়েছিল না, তবে এখানে এসে রাম মন্দিরের কাছে ভীষণ ঠান্ডা ছিল। প্রয়াগরাজে এসে সেটা খানিকটা কম থাকলেও নতুন নতুন কুয়াশা পড়ছে বলে এখন কিন্তু প্রত্যেকটা ট্রেন লেট। এই যে ট্রেনগুলো এখন আসছে সেগুলোও লেট, সেগুলোও নাকি 6 ঘন্টা 8 ঘন্টা এক একটা লেট। বহুক্ষণ ধরে বসে থাকতে থাকতে পেয়ে গেছিল খিদে, তাই নিয়ে এলাম আমি আর মেয়ে দুজনে মিলে স্যান্ডউইচ। এগুলো নিয়েছে ওই 30 টাকা করে, তো দুটো নিয়ে এলাম, দেখি খেয়ে কেমন হয়। সকাল সকাল বেরিয়েছি কিচ্ছু না খেয়ে হোটেল থেকে। তারপরে স্টেশনের সামনে এসে আমরা খেলাম চা বিস্কুট। তবে এত সকালে তো সেরকম কিছু খেতেও ইচ্ছে করে না, আর পেয়ে গেছে সকলের খিদে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আর যাই হোক, বাইরে থাকলে একটু সবার খিদেও বেশি পায়, তো সেটাই এখন ভাবছি খাবো। মেয়ের তো দেখে পছন্দই হয়নি, ভেতরে ভেজিটেবলস দেওয়া রয়েছে বলে, তবুও বললাম একটু খেয়ে নে, কারণ এখানে সেরকম ভালো কিছু তো আর পাওয়া যাচ্ছে না। তবে দোকানে দেখলাম ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছিল, যদি পরে কখনো খায় তবে নিয়ে আসবো। ওই দেখুন, আবারও একটা ট্রেন এসেছে। এই ট্রেনটাও নাকি 8 ঘন্টা লেট। তবে ভাবতে পারছেন, প্রচুর ট্রেন আজকে লেট। বন্দে ভারত একটা চলছে শুনলাম, সেটাও নাকি 8 ঘন্টা লেট। আর একটা ট্রেনের কথা শুনলাম যেটা নাকি 22 ঘন্টার ওপর লেটে চলছে। ভাবতে পারছেন ট্রেনের কি অবস্থা, মানুষজনের কি দুর্গতি হচ্ছে এরকম ভাবে স্টেশনে বসে থেকে থেকে। কি জানি বাবা, আমাদের ট্রেনটা আবার যে কি হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, তবুও ট্রেনের কোনো কথা নেই। এখন সময় দেখাচ্ছে বেলা 12:30। কি জানি আরো লেট হবে নাকি ঠিক ওই টাইমেই আসবে। ওয়েট করতে করতে কোনো কাজ না থাকলে যা হয়, এসছি এখানে একটু জুতো পরিষ্কার করব বলে। তো আমার হাজবেন্ডকে বললাম চলো গিয়ে দুজনে মিলে জুতো পরিষ্কার করে চলে আসি, সেখানেই এসছি একটু।
ও আপনাদেরকে বলেছিলাম না আমরা যে হোটেলটা ছিলাম, সেই হোটেলের কিন্তু 3টে রুমই আমাদের ছিল মাত্র 900 টাকা করে। আপনারা অনায়াসে 3 থেকে 4 জন থাকতে পারবেন, এমনকি তাদের পরিষেবাও ভীষণ ভালো ছিল। পাশাপাশি ছিল একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, সেখানকার খাবারও ছিল ভীষণ সুন্দর। ওই হোটেলওয়ালাকে বললে কিন্তু উনি নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা করে দেবেন। না থাকলে মানুষ কত কিছু করে, আমি তো ওটাই বললাম তোমাকে। এতক্ষণ অপেক্ষার পর এখন 12:46, এখন এইদিকে ট্রেনটা ঢুকবে, তবে এইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে জন্য ও বেরোলো। হ্যাঁ এই তো, যাই হোক ওটা বেরোয় গেল, এখন এটা ঢুকবে, এটার জন্য ওটা আসতে পারছিল না, এটা বেরোলো ওটা ঢুকবে। তখন ধরো অপেক্ষা করতে করতে আমরা সবাই ক্লান্ত, তাহলে শোনো আমরা সবাই ভীষণ ক্লান্ত। তাও তো রোদ উঠছে একটু, তাও ভালো লাগছে, ঠান্ডাটা একটু এখন কম। আর সেটা যে ঠান্ডা ছিল অযোধ্যাতে, বাপ রে বাপ। এই যে এখন আমরা যে পেরোচ্ছি নদীটা, সেটা হচ্ছে সঙ্গমেরই ওই নদীটা। আসলে এটা বিশেষ করে একটা দেখার কারণ হলো, কয়দিন পরেই রয়েছে কুম্ভ মেলার মতনই একটা বিরাট মেলার আয়োজন সংক্রান্তিতে পৌষে। তো সেখানকারই কিন্তু তোড়জোড় চলছে। ওই দেখুন কত বড় বড় তাঁবু সাজানো হয়েছে, অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। এগুলো দিয়ে অনেক রকমের ব্যবস্থা কিন্তু সে সময়ের জন্য তৈরি করা হচ্ছে এখন থেকে। এর আগের ভিডিওতে তো দেখেইছিলাম আপনাদেরকে কতগুলো অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা ছিল। ওই দেখুন কত তাঁবু দেখেছেন। আমরা মেলা থেকেও এত বড় প্লটটা কিন্তু দেখতে পাইনি, আসলে বিশাল বড় তো, সে কারণে কিন্তু এক এক জায়গা থেকে এক এক রকম ভাবে সবকিছু সাজানো গোছানো থাকে। এই যাত্রাটা ছিল মাত্র 2.5 থেকে 3.5 ঘন্টার। সবাই ভীষণ পরিমাণে হয়রান। তো যাই হোক, এখন সকলে মিলে বসে আছি, নামার সময়ও হয়ে এলো। ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের কাশিতে যেখানে হোটেল নেওয়া রয়েছে সেখানে। তবে কাশির রাস্তাঘাটে ভীষণ পরিমাণে জ্যাম থাকে। এখান থেকে আমরা একটা অটো আর একটা টোটো নিয়েছিলাম। আমাদের একজনের ভাড়া পড়লো মাথা পিছু 40 টাকা করে। আমরা থাকবো কিন্তু একদম যেখানে বিশ্বনাথ মন্দির, তার 1 নম্বর যে গেট রয়েছে তার সামনের গলিতে, মানে বিশ্বনাথ মন্দির ওখান থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। চলে এসেছি হোটেলে। এবারে আমরা যে রুমটা পেয়েছি, গত বছর আমরা সেই রুমে ছিলাম। আসলে এই রুমটা আমাদের তখনই বেশ পছন্দ ছিল, তবে সেই রুমে তখন তো আমার মা, শাশুড়ি আরো সবাই ছিল। তো যাই হোক, চলুন আপনাদেরকেও একবার রুমটা দেখাই। এখানে সবার কথাবার্তা চলছে এত বেলায় নেমে কে খাবে আর কে খাবে না। চলুন, এই হচ্ছে আমাদের ঘর, আর সেই ঘরের দরজা খুলে চলুন ভেতরে যাওয়া যাক। অবশ্য আমরা আগে এসেছি এই রুমটাতে, ব্যাগপত্র রেখে গেছি। দেখুন দিয়েছে একটা বিশাল সাইজের বেড, যেখানে 3 জন ঘুমানো যাবে আরামসে। আর সেই সাথে রয়েছে এই যে আয়না, আয়নার ভেতরেই রয়েছে একটা ক্যাবিনেট, রয়েছে এসি ফেসিলিটি। চলুন আপনাদেরকে এবারে দেখাই বাথরুমটা। এই হোটেলেও কিন্তু ভাড়া খুব একটা বেশি নয়। এরকম ভালো একটা রুমের ভাড়া কিন্তু আমরা পেয়েছি মাত্র 1200 টাকা করে। এরকম রয়েছে আমাদের 4টে রুম। যেহেতু আমাদের 3 জন করে শুতে পারবো, সে কারণে আমরা 15 জন রয়েছি। সে কারণে 4টে না 5টার মতন আমাদের রুম আছে। এই যে বাথরুম, এখানে কিন্তু হ্যান্ড শাওয়ার থেকে কোমোড পায়খানা আর এদিকে বেসিন, সব কিছুর ব্যবস্থা খুব সুন্দরভাবে রয়েছে। গিজারের ব্যবস্থা রয়েছে, তবে গিজার কিন্তু এখানে বাথরুমে দেখা যায় না। গিজারের সুইচ ওনাদেরকে ফোন করে বললেই ওনারা দিয়ে দেবে, তারপরেই কিন্তু হয়ে যাবে। এই যে রয়েছে একটা এরকম ফোল্ডিং বেডসাইড টেবিল, যেটা কিন্তু এইভাবে করলে পারেই উঠে যাবে। চলুন আপনাদেরকে একবার এই বেডের পাশে যে ক্যাবিনেটটা রয়েছে সেটা দেখাই। সেখানে কিন্তু অনায়াসে লাগেজ রাখা যাবে, জামা কাপড় রাখা যাবে। এই যে আমাদেরকে এখানে একটা এক্সট্রা বালিশও দিয়েছে, আর ব্ল্যাঙ্কেটের কথা আমরা বলেছি আরো একটা, তো বলেছে যে দিয়ে দেবে। এখানে চাইলে এক্সট্রা জিনিস আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস ওনারা নেন না। রেডি হয়ে যাচ্ছি ঘাটে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, হোটেল থেকে আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, চলো হোটেলে চলে বসছি। হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখালাম, তোমরাও চাইলে হোটেলে এসে থাকতে পারো। সিঁড়িগুলো এত খারাপ, চলো তবে। এই যে আমার বোন মেয়ে আগে থেকেই নেমে আমার জন্য দাঁড়িয়েছিল। আমি রুমে তালা দিয়ে তারপর আসলাম বলে একটু দেরি হয়ে গেল। এই দেখুন, রুম থেকে বেরোতে না বেরোতেই কিন্তু বেনারসের প্রচুর বেনারসি শাড়ির দোকান। চলে আসছি আমরা কাশীর সন্ধ্যা আরতির ঘাট। এই হচ্ছে দশামেধ ঘাট, এখানেই হয় সন্ধ্যা আরতি। বিশাল বড় সন্ধ্যা আরতি, এর আগেও যখন আমরা এসেছি তখন দেখেছি, এবার আমাদের দ্বিতীয়বার। আর আমার বাবা আমার বোনেদের এবার ফার্স্ট টাইম। ওই দেখুন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। চলুন তবে আমিও আরতি দর্শন করি। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।